আমরা চোখে দেখতে পাই, গাছ দেখা যায়, বিশ্বাস করি এটা গাছ। আমি একজন মানুষ, বিশ্বাস করি মানুষ। এই জন্য বলছে তোমরা কি করো, এই অদৃশ্য বিষয়ে তোমরা কি ঈমান আনো। আর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা, তোমরা কি করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। অবিন্না রাযাকুম ইউকুম, তোমরা যে তোমাদের যে জীবিকা দিয়েছি তার থেকে তোমরা ব্যয় করো। সুবহানাল্লাহ। কার কথা এটা? আল্লাহ। জীবিকা দিয়েছি, অর্থ দিয়েছি, সে অর্থ থেকে তোমরা আল্লাহর রাস্তায় কি করো, ব্যয় করো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, পূর্বে যাদেরকে নবী বানাইছি, যাদেরকে আমি পয়গম্বর বানাইছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদেরকে দিয়েছি, তারা আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমার রবের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এই জন্য তারা সফল হয়েছে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটাকে একটা উদাহরণ আপনাদের, এই যে আমার এক ভাই কুবের সালাম 80 বছরের কাছাকাছি বয়স আছে, হাঁটতে গেলে তার সাথে হারাম লাগে। আর মসজিদে যাওয়ার সময় বা বাড়িতে যাওয়ার সময় জিরান দেন লাগে। কেন দেন লাগে বলেন, সূরা হজের 5 নম্বর আয়াত জানেন? আল্লাহ পাক আয়াতে কারিমে বলছে, যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, হজের 5 নম্বর আয়াতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমে বলেন, মায়ের পেটের ভিতরে থাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি মা প্রক্রিয়া আমার দুধটা খাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভের ভিতরে 9 মাস আল্লাহর ভোগের মাধ্যমে, পুষের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আপনাকে লালন পালন করছে। একটা সময় আপনাকে আল্লাহ পাক ওখানে টিভি অন্ধকারের ভিতরে রেখে আপনাকে আল্লাহ লালন পালন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা, যখন তার সময় হয়েছে, পরিপূর্ণ হয়েছে, চামড়া দ্বারা গোশত দ্বারা রেখে দেওয়া হয়েছে, যখন সে তাকে তখন দুনিয়া থেকে জীবিত অবস্থায় যখন বের করা হয়েছে, বের করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দেখেন তো বাজানরা, মানুষকে বোঝানোর জন্য আমরা আয়াতের কারণে বলছেন, ওই সময় ওই বাচ্চাটা যখন জন্ম হয়েছে, মা ছাড়া, বাবা ছাড়া ওই বাচ্চার কোনো উপায় ছিল না। মা বাবা তার ওই সন্তানকে যতক্ষণ পর্যন্ত না সে বড় না হবে, ততক্ষণ পর্যন্ত তার যত্ন সেবা মা বাবা হয়ে করেছে। বলে সুবহানাল্লাহ। এক পর্যায়ে হাঁটতে পারে না, ঘুরে রাখছে, এক পর্যায়ে বসতে পারে না, তাকে বিছানায় শুয়ে রাখছে, এক পর্যায়ে আস্তে আস্তে যখন এই সন্তানটা 5 বছর 6 বছর হয়েছে, আস্তে আস্তে দেখে মৃত্যু পরিপক্ক হয়ে গেছে, তখন সে কথা বলা শিখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বাচ্চা যখন 9 বছর 10 বছর 12 বছর বয়স হয়েছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে ব্রেন অথবা আকল অথবা জ্ঞান দিয়েছে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে ব্রেন আর আকলে জ্ঞান বুদ্ধি দেওয়া পরে মানুষ যখন পরিপক্ক হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যখন 80 বছর 70 বছর 90 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীর থেকে শক্তিটা কমাইলো। কে কমাইলো? আল্লাহ পাক রব্বুল আলামিন কমাইলো। এই জন্য দেখেন, একবার চিন্তা করে দেখেন, একবার যদি আপনি হাঁটা দিচ্ছেন, তখন হাঁটার পর আপনার অস্থির লাগে না? 80 বছর 90 বছরের পর যখন আপনি মসজিদে আসতে যান, একবার না, দুইবার না, 5 বার আপনাকে কাজের সাথে করতে হতে পারে, এক জায়গায় আপনি রেস্ট নিতে হয়। এটা করলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষকে নিদর্শন হিসেবে আল্লাহ দুনিয়াতে পাঠানোর পরে মানুষকে বুঝ জ্ঞান আকল দেওয়ার পরে বলছে যে, বান্দা দেখো, এক সময় তুমি কিরকম শক্তিশালী ছিলে, কিরকম দুর্বল ছিলে, দুর্বল থেকে তোমার শক্তি বানাইছি, আবার শক্তি থেকে আমি আল্লাহ পাক আবার তোমার দুর্বল করছি। কিছুদিন পরে আমার ডাকে সাড়া দিয়ে তুমি কবরে চলে যাবে। সুবহানাল্লাহ। এই পর্যায়ে সকলেই হবে, কাউকে বাকি থাকবে? সকলেই হবে। আগে সাহেব বাড়িতে আল্লাহ করছে, এক পুণ্যা যাইতে পারছে, এক নাই দুই নাই, এখন দেখবেন 5 দামে যাইতে পারবে না। শক্তিটা কমাই কি আল্লাহ? যে আমার শক্তি দিচ্ছে সে আলাই কমাই না। তারপরে তো আমার বুঝ হয় না, তারপরে কি হয় না? বুঝ হয় না। ওই কেমনি ওই যে একজনের গলা বিক্রি করা গেছে, কথা না বলি তো, গলা গেছে, ভাই ভাই আলি কয়টা? 4টা, 5টা আলি দেওয়া যায় না। ওর নাম কয়টা? এত পাগল হয়ে যায়, আলি 5টাই দিব, আলি 4টা। ভাই 5টাই দেওয়া না, 5টাই তো দেওয়া যাবে, 4টা আলি। জ্ঞান আছে, সেই জ্ঞান আমাদের আছে। এই জন্য আল্লাহ বলছেন, ওই জ্ঞান যদি তোমার থাকে, যে আলি 4টা দিলে তুমি বুঝো,
5টা দিনই তোমার বেশি, 5টা দিনই তো বেশি, এটা বুঝলি 5টা দেওয়া রেজাল্ট নেই যে সাইডে আমি তারপর 5টা দেওয়া না 5টা দেওয়া সাইডে আমার বলেও গার মোড়ায় গার বাঁকায় যা আছে না আমাদের ভিতরে সবাই কোরআনের ভিতরে আসছে যে একটা বললাম কোরআন এরকম জিনিস পৃথিবীর সব শিখেন সমস্যা নেই নিষেধ নাই কিন্তু কোরআন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুই দিনে আপনার কিয়ামতের ময়দানে সুপারিশ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যে ব্যক্তি রমজানে রোজা রাখবে এই রোজা কিয়ামতের ময়দানে বান্দার জন্য জাহান্নাম থেকে মাফ করে তাকে জান্নাত দেওয়ার জন্য সুপারিশ করবে আর 2 নম্বরে সুপারিশ করবে কোরআন পাকের তেলাওয়াত বান্দা যখন গভীর রাত্রি জেগে যখন আল্লাহ পাকের কোরআন মধুর সুরে তেলাওয়াত করছে রাতে জেগে মানুষ যখন আরাম করছে রাতে যখন বান্দা যখন গভীর জেগে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ছে আর কোরআন পাকের তেলাওয়াতকে তার নিজের মনে করে তেলাওয়াত করছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা যখন তেলাওয়াত করছে এই তেলাওয়াতটা আমি শুনেছি ওই তেলাওয়াতকারী আল্লাহ কোরআন তার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী হয়ে যাবে আযাবের জন্য প্রতিবন্ধক হয়ে যাবে কোরআন তাকে সাক্ষী দিয়ে তাকে আযাবের মুক্তি করে তাকে জান্নাত দিয়ে যাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমি সূরা মুলকের আয়াত পড়ছি পুরো কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে সূরাটার নাম হলো সূরা মুলক তাফসীর ইবনে কাসিরের কাছে হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছে কোন ব্যক্তি যদি তার জন্মের শুরু থেকে শেষ করে যখন পর্যন্ত তার ফরজ দায় হয়েছে ওই 10 বছর বা 9 বছর থেকে কোরআনের এই আয়াতটা যদি 31টা আয়াত আছে এখানে বা 30-31টা আয়াত আছে এই সূরা মুলক যদি তার আমলে বা সুক্ত নামাজ পড়ার পরে যদি সারা জিন্দেগিতে প্রতিদিন এশারে করে রাত্রিতে শোয়ার পূর্বে যদি এই আমলটা যদি তার মৃত্যুর পূর্ব পর্যন্ত একদিন বাঁচানো করতে পারে এই সূরা মুলক তার কবরে যাওয়ার সাথে সাথে তার আযাবের প্রতিবন্ধক হয়ে এই মুলক তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে সুবহানাল্লাহ দয়ানিতে ঘটনা বোঝায় কিভাবে আল্লাহ আপনাকে নাজাত দেবে পূর্ব যুগের এক লোক এই কোরআনের এই আমলটা কোনোদিন তিনি আমলটা ছাড়েননি সূরা মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির যারা কোরআন শরীফ পড়তে পারে মুখস্থ করার চেষ্টা করবে আর যারা না আছে তারা এটা শুনবো তেলাওয়াত তুই কি মোবাইলে দিয়ে শুনবো এটা ফজিলত আছে বলা হয়েছে যে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে তার কবরে যখন দেওয়া হইল কবরে দেওয়ার পরে আযাবের ফেরেশতা আসলো একটু মনোযোগ দিয়ে শুনি আযাবের ফেরেশতা আসার পরে দুই পাশ থেকে তাকে চাপ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে দুই পাশ থেকে আযাবের ফেরেশতা তাকে চাপ দিবে কবরে আযাব তাকে চাপ দিবে শাস্তি দিবে যখন এই অবস্থা হয়েছে তখন সূরা মুলক থেকে তিনি আমল করতেন এটা পাখি দিয়ে তার বুকের মাঝখানে যায় পড়ে গেছে বলে সুবহানাল্লাহ পাখি দিয়ে আল্লাহর কুদরতি পাখি হয়ে এই কোরআনের এই সূরা তার বুকের মাঝখানে যাওয়ার পরে তার আযাবটাকে আল্লাহ সরিয়ে দিয়েছে সুবহানাল্লাহ এক পর্যায়ে ওই লোকটা যখন সুস্থি বোধ করছে আশ্বস্ত হয়েছে তখন তার চোখ মুখগুলো খুলছে খোলার পরে বলছে যে আমার বুকের মাঝখানে কে তুমি প্রশ্ন করছে আমার বুকের মাঝখানে কে তুমি বলছে আমি তোমার মুলক আমি তোমার কি মুলক পাখি হয়ে তোমার কাছে আসছে এই জন্য তোমাকে যখন জাহান্নামের ফেরেশতারা আযাব দিতেছিল তখন আমি এই কালাম পাকের তেলাওয়াত তুমি তোমার জীবনে একদিনও বাদ দাও নাই এটাকে গ্রহণ করছো এটাকে মহব্বত করছো বিদায় এই কারণে আমি সূরা মুলক তুমি মহব্বত করছো ভালোবাসছো আজকে তোমার আযাবের বিষয় আযাব হইতেছে বিদায় আমি সূরা মুলক কাছে তোমাকে আযাবের প্রতিবন্ধক হিসেবে সৃষ্টি করে দিয়ে গেলাম তোমাকে কবর জগতে আল্লাহ পাকের আযাব দিবে না যদি আমি মুলক তোমার জন্য সাক্ষী হয়ে গেলাম সুবহানাল্লাহ কত বড় ফজিলত না সব শিখলে সমস্যা নাই ইংরেজি জানি বাংলা জানি উর্দু জানি অনেক কিছু জানি লেখাপড়া কিন্তু কোরআন জানি না কোরআন পড়া জানি না তাহলে এসে কি বিমুখতা কেউ আছে আমার সাথে বলেন সকলে দেখেন ভালো লাগবে সকলে বলেন সূরা কাউসার বলেন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আ'তাইনাকাল কাউসার বলেন فصل لربك وانحر
ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এই যে দুইটা সূরা আল্লাহ জীবনে তো অনেক পড়ছে, বাজারে বর্তমান যুগে প্রতিদিন একটা মসজিদে, এখন বর্তমানে কালকে দেখলাম একটা মসজিদে হুজুর ইমাম মুফতি মুহাদ্দিস হাফেজ কারি, বেতন হবে 40,000।